উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির লাল সতর্কতা, একাধিক জেলায় বৃষ্টি, পাহাড়ি এলাকায় ভূমিধস এবং প্লাবনের আশঙ্কা তৈরি হচ্ছে। আজ এবং কাল প্রবল বৃষ্টি হবে, লাল সতর্কতা জারি হয়েছে দুই জেলায়, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এছাড়াও দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বৃষ্টি না হলেও অস্বস্তি থাকবে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আর এরই মধ্যে আলিপুরদুয়ারের টোটোপাড়ার পথে ডুবলেও রাজ্য সড়ক, বাংলি নদীর জলে ডুবলেও রাজ্য সড়ক, হলং নদীর স্রোতে ভেসে গেল অস্থায়ী সেতু। মাদারিহাট এলাকায় টানা বৃষ্টি আর তার জেরে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ভুটান পাহাড়ে সকাল থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে বাড়ছে নদীগুলির জলস্তর। জলদাপাড়া সংলগ্ন হলং নদীতেও জলস্তর বাড়তে শুরু করেছে। প্রবল স্রোতের তোড়ে ভেসে গেল হলং নদীর উপর অস্থায়ী সেতু। আর জলপাইগুড়িতেও জেলা জুড়ে সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আরও ফাঁকা হলো কালীঘাট তৃণমূলের ক্যাম্প। শুক্রবার ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন দুই প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ দাস। অপরপক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠল কালীঘাট তৃণমূলের ভিতর থেকেও। কুণাল ঘোষ অবশ্য বলছেন, যারা দমটা ধরে রাখতে পারছেন তারা থাকছেন, যারা দমটা ধরে রাখতে পারছেন না তারা সেই জায়গা আত্মসমর্পণ করে দিচ্ছেন। বর্ষা আসতেই শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। নদীতে নয়, কালীঘাট তৃণমূলে। নদীর একপারে কালীঘাট তৃণমূল যখন ভাঙছে, তখন আরেক পার অর্থাৎ দ্রুতব্রত তৃণমূল বহরে ক্রমশ বাড়ছে। দলবদলের পুরনো রেকর্ড বজায় রেখে এবার ফের শিবির বদলালেন বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস এবং রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। 21শে জুলাইয়ের আগে কালীঘাট তৃণমূলের ঘর আরও ফাঁকা করে শুক্রবার দ্রুতব্রত তৃণমূলের নাম লেখালেন তারা। আমি নিজেও ধরুন কোনো কথা বলতে যাবো, চিফ মিনিস্টারের ঘরে সে ঘরের মতো সুযোগ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলে সে ফোন করলে সে আমাদের এখানে একটা যুব নেতা, তিনি যদি অ্যাপ্রুভ করতেন তবে সেটা ধরা হবে। বলতে কি তৃণমূল নয়, আমি তো তৃণমূলের ঘরে এসেছি। 15 বছর আগে খুব যাতায়াত ছিল, 15 বছর সরকারি ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার যে লিডার আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবে স্বাভাবিক। কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে যাবার এই লাইন কি আরও লম্বা হবে? জল্পনা জোরালো করে একই দিনে ক্ষোভ উগরে দিয়েছেন কালীঘাট তৃণমূলের সাধারণ সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরেছিলেন। আমি দিদিকে হাত জোড় করছি যে দয়া করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না, কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে দলটার এই অবস্থা হয়েছে। এই নিয়ে অবশ্য কটাক্ষের সুর শোনা গেছে কালীঘাট তৃণমূলের গলায়। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি তোমারই দেশে। যারা দমটা ধরে রাখতে পারছেন তারা থাকছেন, যারা দমটা ধরে রাখতে পারছেন না তারা সেই জায়গাটা আত্মসমর্পণ করে দিচ্ছেন। একটা দল হচ্ছে চটি চাটা আর একটা দল হচ্ছে বালিশ চাটা। বিশ্বজিৎ দাস ও রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরেছিলেন। তাপস চট্টোপাধ্যায় সিপিএম ছেড়ে এসেছিলেন তৃণমূলে। বদলের রাজ্যেও তাদের শিবির বদলও চলছেই। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।